আমাদের মনা চলে এসছে এখানে, সৌরভ মনা। সৌরভ বিয়ে বাড়ি যাবে, সেই জন্য মৌলি মেকআপ করে দিচ্ছে ওকে। এই পাঁচিলটা নাকি সিমেন্ট দিয়ে তৈরি না, কি দিয়ে তৈরি গো? শিকা নাকি মোয়া দিয়ে গেছে। ঘোড়া বাড়িতে চলে এসেছি, এখানে বাবা অনেকটা পরিষ্কার করেছে আর অনেক গাছ টাছ লাগিয়েছে। আমরা বহু মাস পরে এলাম, এত খরচা করেছে একটা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর সত্যি মাইরির আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ এখন মৌলি চাউমিন বানাচ্ছে, প্লাস আমরা একটু পরে ঘুরতে যাব আর সৌরভও আসবে। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করা যাক। একটু পরে আমরা ঘুরতে যাব, আর কোথায় যাব পুরো ব্লগটা দেখতে থাকো। আর মৌলি এখন চাউমিন করছে, এই চাউমিন করছে এখন। আর মৌলি চাউমিনের সাথে আর কি খাওয়া হবে? চাউমিনের সাথে একটু চিকেন কষা আছে। ও অল্প করে। সৌরভ আসবে তো? সৌরভ আসবে, ওটা সৌরভের জন্যই রাখা আর কি। চাউমিনটা করে নাও, সৌরভ আসুক। সৌরভ মৌলির চাউমিন করা কমপ্লিট হয়ে গেছে, এক চাও। আর এটা দেখা যাক কি আছে। এটা আছে মাংস কষা। আর আমাদের মনা চলে এসছে এখানে, সৌরভ মনা। হাতে কি? হাতে আজকে সৌরভের একটা বিয়ের বাড়ি আছে, তো ও বিয়ের বাড়িতে যাবে, খাবে, সব করবে। তার আগে পরীক্ষা দিয়ে এলো, খিদে তো পাই, তো ওই জন্য আমি চাউমিন আর চিকেন কষা রেডি করে রেখেছি দিয়ে ওকে। কেমন হয়েছে কে জানে। নুনটা আমার রান্নাতে একটু নুন কম বেশি হয়, আমি টেস্ট করে করে দিই, বাট এটা টেস্ট করতে আমি ভুলে গেছি। এই রে ঠিক আছে, আমি আজকে যাব না। সৌরভের প্লেট রেডি, খাওয়ার অপেক্ষা শুধু। আলু দিয়ে চাউমিন। আলু দিয়ে চাউমিন না, চাউমিনে কিন্তু একটাও আলু দেওয়া নেই। চিকেন কষাতে আমি একটু আলু দিয়েছিলাম, তো সেই অর্থে কষা কষা পুরো লাল লাল করিনি, মোটামুটি যাতে খেয়ে হজম করতে পারবে সেভাবে হজম করে নিচ্ছি। আবার বিয়ে বাড়ি গিয়ে খাবে। সৌরভের সাথে আমরাও খেয়ে নেবো। আমার বক্তব্যটা শুনতে আধার বাকি দিচ্ছিস কেন দেখতে? তিনজন মিলে এখন চাউমিন খাবো। চাউমিন আর চিকেন কষা। আপনার কেউ লোভ দেবেন না। আমরা সবাই মিলে মেঝেতে খেতে বসেছি। আজকে আমি আর অমিত নতুন থালায় খাচ্ছি। আমরা চাউমিন খেয়ে সৌরভকে নিয়ে আটঘরা বাড়িতে চলে এসেছি। এখানে বাবা অনেকটা পরিষ্কার করেছে আর অনেক গাছ টাছ লাগিয়েছে। আমরা বহু মাস পরে এলাম, 8-9 মাস পর, 7-8 মাস পর হয়। বাবাই গাছগুলো লাগিয়েছে, লঙ্কা, বেগুন। আগে এই পর্যন্ত চাষ করা হতো, আর এইখানটায় বাবা সিমেন্ট করে দিয়েছে। কোনগুলো করেছে সেটা বলো। কোনটা করেছে বলো? না না, ওই এটা নিজের হাতে গেঁথেছে, এটা এটা সব নিজের হাতে করেছে। ওটাও তাহলে অনেক করেছে তো। এটা কি আজকে করেছো? তাহলে অনেকটাই করেছো তো। এই বেগুন গাছগুলো বেশ ভালো হয়েছে। এগুলোর বয়স কত গাছগুলো বাবা? এই গাছগুলোর বয়স কত? 1 মাস। বেশ অনেক কটাই গাছ করেছে। এই পারে আছে, এই পারে আমি সে বেগুন গাছ বসেছিলাম, সে বেগুন গাছ মারা গেছে। এইখানটায় বেশ অনেক গাছ হয়েছে দেখো। আর এই পারে এগুলো কি ধনে পালং ফেলা? আচ্ছা পালং। আর এই পারে আছে ধনে। এরপরে পালং ফেলেছিল নাকি? আচ্ছা পালং আর ধনে মিক্স আছে এইগুলোতে। ও আচ্ছা এই লঙ্কা হয়েছে আবার, দেখতে পাচ্ছ বেশ অনেকটা বড় বড় লাগছে। আর এই পারে যে ময়লাগুলো ছিল সেগুলো হচ্ছে সব ফেলে দেওয়া হয়েছে। ওগুলো কি পুড়িয়ে দিয়েছো? এত খরচা করেছে, একটা মগ তো 10 টাকা দিয়ে কিনতে পারতো, 10 বা 20। যাই হোক, মগটার অবস্থা দেখো, এত খরচা করে সব লাগিয়েছে। বলছে নাকি ওই মগে ভালো চাষ হবে। ও একটা মগ তো কিনতে পারতে, কেননি কেন? কেননি কেন? কি বলছে কেনা হবে? মগটার যা অবস্থা। সৌরভ গাছ পুঁতছে, সৌরভকে দিয়ে বাবা গাছ পোঁতাচ্ছে। জল দিয়েছ? ব্যাস এবার মাটিগুলো বোঝা গেল, দিয়ে চেপে দেবে। এগুলো পেঁপে গাছ।
আর এই লঙ্কা গাছও আছে এখানে, সব লঙ্কা গাছ, পেঁপে গাছ সব মরে এই গেছে। পুঁই শাক গাছের পুঁই শাক কিন্তু আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, দুবার হয়েছে। মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে বেশ দারুণ লাগে। গাছটা হবে তো? গাছটা বাঁচলে হয় এটাই। না হবে হবে। বাঁচবে এই গাছ, আর একটু সোজা করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 90 ডিগ্রি। হ্যাঁ ব্যাস হ্যাঁ এবারে যাবো। এই গাছ সেকেন্ডটা ওই ওখানে ওই গর্তে। এই গাছটা পুদলো সৌরভ, ওটা এখানে দিয়ে দাও। এই একটা পুদলো, ওইখানে একটা পুদলো, এটা ওখানে দাও, ওটা এখানে। না আবার পুচ্ছে। আরেকটা গাছ আছে, ওটা দিয়ে দাও। আচ্ছা অনেকগুলো গাছ। সব কটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আর বাবা এখানে ঝাড় দিচ্ছে, এখানে কাজ করে, বাড়িতে কোনো কাজ করে না। তাই একটা ভিডিও করে রাখি, বাড়িতে কোনো কাজ করে না, জল এক বোতল জলও ভরে না, এখানে তাও কাজ করছে। এই পাঁচিলটা নাকি সিমেন্ট দিয়ে তৈরি না, কি দিয়ে তৈরি গো? পাঁক দিয়ে নাকি তৈরি? পাঁক মাটি মানে ওই কাদা মাটি, থকথকে যেরকম কাদা হয়। এটা প্রায় অন্তত 60-70 বছর হয়ে গেল। 60-70 বছর? 60 থেকে 70 বছর। কে করেছো তুমি? আমি আর বাবা করি, তখন আমি ক্লাস 5-এ পড়ি। বাবা রে। তোমাদের কারোর বাড়িতে যদি কোনো সিমেন্টের কাজ বা কিছু দরকার হয় তো আমার বাবাকে কন্ট্যাক্ট করতে পারো। এটা পাঁক দিয়ে গাছা, এর উপর উঠেছিলাম আম পাড়ার সময়। সব পাঁচিলাই পাঁচ দিয়ে গাঁথা। ওইটা পুরোটা? পুরো পাঁচিলটা পুরো। এই যা পাঁচিল আছে পুরোটাই পাঁক দিয়ে গাঁথা। আর বাড়িটা চুনা সুজি দিয়ে গাঁথা। কোনটা ঘরটা? ঘরগুলো চুন সুজি দিয়ে গাঁথা। না সে পুরানো যে ঘরগুলো হচ্ছে হয়। হ্যাঁ চুন সুজি দিয়ে গাঁথা ওইটা। এটাও পাঁক মাটি দিয়ে গাঁথা এই ঘরটা। সৌরভ বিয়ে বাড়ি যাবে, সেই জন্য মৌলি মেকআপ করে দিচ্ছে ওকে। মাখতে লাগবে, সিসিটা মাখতে পারছে না, কি করবো আর আমি? কি সব মাগাচ্ছে ভগবান জানে, তো যেন না বলে আমি মেকআপ করে যাচ্ছি। না রে বাবা না, আমার এই ব্লগটা দেখলে এমনিতে জানতে পারবে তুই মেকআপ করে দিস। মানে মান সম্মান শেষ আমাদের ব্লগ যারা দেখে। আমরা এখন বাঘাযতীন যাচ্ছি, বারুইপুর স্টেশনে দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 6:18 ডায়মন্ড হারবার লোকাল ছিল, সেই ট্রেন ধরে যাব। 6:40 লোকাল ছিল, আমরা এই ট্রেনটা পেয়ে গেছি বলে এই ট্রেনটাই যাবো আজকে। আমরা এখন বাঘাযতীন থেকে যাচ্ছি হাইল্যান্ড পার্কের দিকে। আবার অনেকদিন পর কলেজের সামনে এলাম, এই রাস্তায় কত যেতাম, আড্ডা মারতাম, কত কি হতো। আমরা স্মার্ট পয়েন্টে এসেছি, এসে চারিদিকে ঘুরছি, কি নেবো না নেবো জানি না, মানে দেখছি চারিদিকটা কীরকম কী দাম হয় দেখি। রিলায়েন্সে কিছু আমরা কিনিনি, সেরকম প্রয়োজন মতো কিছু পাইনি, তো আমরা এখন চলে এসেছি হাইল্যান্ড পার্কে, এখানে একটু দাঁড়াবো, সময় কাটাবো, তারপর চলে যাবো। আমরা অনেকদিন পরে হাইল্যান্ড পার্কে আসলাম, এসে অনেকদিন পরে দুজনে একসাথে অনেকক্ষণ সময় কাটালাম, তাই না? মানে এমনি ঘুরতে এলাম, এমনি ঘুরতে এসেছি না, কিছু জিনিস দেখতে এসেছিলাম স্মার্ট পয়েন্টে, সেটা পাইনি, সেগুলো পাই এখন হয়তো শিয়ালদারটাই গেলে পাওয়া যেত, বাট আজকে আর যাওয়া হয়নি, অন্যদিন যাবো দেখতে। এখন বাজে 8:30, এবার আমরা এখান থেকে বার হয়ে যাবো। বাড়ি এলাম, এসে দেখি শিরা রাখবো আমাদের জন্য মোয়া দিয়ে গেছে, আর একটু আগে অমিত যে দোকানে যাচ্ছে সেইখানে সেই খাবারটা নেই। মোয়ার দোকানে গিয়ে বলছে গুড়ের রসগোল্লা আছে, তারা বলছে আর কিছুদিন পর আসবে, এখনো গুড়ের রসগোল্লা তৈরি হয়নি। তারপর পরোটা কিনতে গেছে, সেখানে নেই, তো যা ছিল তাই হচ্ছিল না, পরোটা আছে বলছে, খুচরো হবে না। ও খুচরো হবে না। আচ্ছা, অবশেষে কাকিমা মোয়া এনেছে, মোয়া খাওয়া হবে। শিকা কাকিমা মোয়া দিয়ে গেছে, নতুন জিনিস, কালকে অবশ্য খেয়েছি আমরা। আমরা এখন ডিনার করতে বসে গেছি, আর আজকে মাংস হয়েছিল, রাতের বেলা খাচ্ছি মাংস আর রুটি, আর গুড়ের রসগোল্লা পাইনি, তো এখান থেকে আর একটা অন্য দোকান থেকে রসগোল্লা এনেছি, একটা কমলাভোগ, একটা রসগোল্লা। এটা পুরোটা অমিতের, আমি কিন্তু শুধু রুটি আর চিকেন খাচ্ছি। মৌলি রুটি আর চিকেন খাচ্ছে। ডিনারটা এবার সেরে নিই, আর আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। আজকের মতন গুড নাইট।